প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান বা একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না। এই প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতৈক্য হয়নি। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন একটি সমন্বিত প্রস্তাব দিয়েছে। এতে একটি সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা বাছাইয়ের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবের বেশিরভাগ বিষয়ে দলগুলো একমত হলেও পুরোপুরি ঐকমত্য হয়নি। প্রস্তাবটি আরও পর্যালোচনা করে দলগুলোকে মতামত দিতে বলা হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে ঐকমত্য কমিশন। গতকাল রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এই দুটি বিষয়ে আলোচনা হয়। গতকাল ছিল ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনার 15তম দিন। বিকেলে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আংশিক আলোচনা হয়। এ বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ হল, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোন রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হিসেবে অধিষ্ঠিত থাকতে পারবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশই একই। এর সঙ্গে তারা বলেছে, দুবার নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য হবেন। এমন আরও খবর পেতে ZTV কে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।